এবার দেখো হ্যালো বন্ধুরা, এবার কোষে দেখি 1.1-এর ক্লাস 7-এর 5-এর অঙ্কটা দেখো। বলছে যে একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত? গুণ সবাই জানো, বেশি হচ্ছে 15টা, তাহলে একেবারে লিখবো অতএব একটি খাতার দাম 6.50 টাকা। এটা ঐকিক নিয়মে করা যাক। তাহলে 15টি খাতার দাম কত হবে? গুণ হবে। তাহলে 6.50 তার সঙ্গে 15 গুণ করে দাও। তা 65কে 15 গুণ করো, 5 5 25, আর 5 6 30, 31 32 হাতে 3, আর 65কে 65, 5 5 6 7, 6 3 9, তাহলে 9 7 5 আর একটা 0, দশমিক দুটোর পর এইটা 1 2 এত টাকা। তার মানে শোন 97 টাকা 50 পয়সা। তার মানে 97 টাকা 50 পয়সা, কিংবা 7.50 টাকা, এটাও বলা যাবে। এটা আমাদের উত্তর। এবার দেখো 6-এরটা। বলছে একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিলোগ্রাম। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 গ্রাম হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত, মানে খালি বাক্সটা। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে 12টি চিনির প্যাকেটের ওজন আগে বের করে নিই। তাহলে একটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। তাহলে 12টি প্যাকেটের ওজন কত হবে? গুণ হবে। 2.84 ইন্টু 12 এত কিগ্রা। তো আমরা গুণ করে ফেলি। 2 8 4কে 12 গুণ করো, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 2 দুগুণ 4 একে 5, 4 8 2, তাহলে 8 4 6 4 10 হাতে 1, 1 8 9, 9 5 14 হাতে 1, 1 2 3, তাহলে 34 8, 34 0 8, তাহলে এত দশমিক দুটো পর এত কিগ্রা। তাহলে 12টা প্যাকেটের ওজন 14.8 কিগ্রা। কিন্তু বাক্স সমেত প্যাকেটের ওজন, আবার বাক্স সহ প্যাকেটের ওজন কত? 36.00 কিগ্রা। অতএব খালি বাক্সের ওজন, তাহলে বলেছে কি বাক্সের ওজন, অতএব খালি বাক্সের ওজন কত হবে? তাহলে এখানে বাক্স সহ বলেছে, তাহলে এটাই 36.00 থেকে 34.08 কিগ্রা বিয়োগ করো, কারণ এটা বাক্স সমেত আছে। তো বিয়োগ করো, 28 কত 10, 2 দিয়ে 10 হাতে 1, হাতে 1, 1 কত 10, 9 দিয়ে 10 হাতে 1, 1 4 5, 5 কত 6, 1 হাতে মিলেছে 1.92 কিগ্রা। তাহলে খালি বাক্সের ওজন হলো 1.92 কিগ্রা। এটা আমাদের উত্তর। ঠিক আছে, দেখো এবার আমরা করছি 7-এরটা। একটি বস্তা চালের পরিমাণের 0.75 দাম এত টাকা হলে, মানে 800 টাকা হলে 0.15 দাম কত? তাহলে কি যদি করি আমরা, যে 0.75 দাম 1800 টাকা, তাহলে 1 অংশের দাম কত হবে? তাহলে 1800, তার তলায় 0.75 এইটা, আর 0.15 অংশের দাম কত হবে? তা গুণ হবে। তাহলে 1800 গুণিতক 0.15 আর 0.75 এত টাকা। এবার দেখো দশমিক দুটোর পর এই দুটো তাদের তুলে দাও। তাহলে 1800 গুণিতক 15
আর নিচে 75 টাকা। তাহলে এখানে 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে হবে, বা 5 দিয়ে 15 দিয়ে 5 15 75, 5 দিয়ে ভাগ করো, 3 5 15, 16 17 18, 3 5 6 30 আর 0, 360 টাকা। তাহলে অতএব নির্ণেয় দাম সমান 360 টাকা। এটা আমাদের উত্তর। ঠিক আছে, এবার দেখো 8 অঙ্কটা বলছে অনিতা দিদি তার জমির মোট পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিলেন। দেখো মনে করো যদি একটা জমি হয়, এই জমিটা অর্ধেক ভাগ করো, তাহলে এই অর্ধেক বাদ দিচ্ছি, বাকি অর্ধেকের 7/8 অংশ, মানে এই অর্ধেকের 7/8 অংশ দিচ্ছে, 7/8 অংশ নিজের ভাইকে দিচ্ছেন। বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। তাহলে প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল চিত্রের সাহায্যে আমরা দেখাবো। প্রথমে অঙ্কটা বের করি। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব? তাহলে ধরি মোট জমি সমান 1 অংশ। অতএব তাহলে অর্ধেক জমি মানে কত? অর্ধেক জমি মানে 1/2 অংশ। এই অর্ধেকের আবার 7 ভাইকে দিচ্ছে, অতএব ভাইকে দেয় কত? ভাইকে দেয় 1/2 তার 7/8 এত অংশ। কত হলো? 7/8 দুগুণে 16 অংশ। এইটা ভাইকে দিচ্ছে। তাহলে বাকি থাকে কত? বাকি থাকে মানে অর্ধেকের মধ্যে বাকি থাকে, তাহলে 1/2 বিয়োগ 7/16 অংশ। তাহলে বিয়োগ করো, 16 আর 2 লস করে সেই 16ই হবে। 8 দুগুণ 16, 8 8 একে 8, 16 একে 16, 7 একে 7 সমান 1/16 অংশ। তাহলে এই 16 অংশ 1-এর, এটা অর্ধেকের মধ্যে আছে, আর বাকি এখন এই অর্ধেকটা পড়ে আছে, আর এই অর্ধেকের মধ্যে 1/16 অংশ এখনও বাকি আছে। অতএব বাকি মোট জমি কত হবে? ওপার থেকে 1/2 অংশ আর এখান থেকে 1/16 অংশ। এইটা তা লসগু কত হবে? 16, 2 দিয়ে ভাগ করো, 8 দুগুণ 16, 8 8 একে 8, 16 একে 16, 1/16, তার মানে 9/16 অংশ। 9/16 অংশ। এই জমিটা এই জমিটা 3 ছেলেকে সমানভাগে ভাগ করে দিয়েছে। তাহলে অতএব 3 ছেলের প্রত্যেকে পায় কত না 9/16 ভাজিতক 3 এত কত অংশ। তাহলে 9/16 গুণিতক কিছু নেই 1, তাহলে 1/3, 3 1 মানে 1 উল্লে যাবে, 3 1/3, 3 3কে 9 সমান 3/16 অংশ। তাহলে প্রত্যেক ছেলে পাবে 3/16 অংশ। বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করো, আর সমস্যাগুলো তোমার কমেন্ট বক্সে জানিয়ে দিও। এখন এবার যদি আমরা ছবিতে আঁকি, দেখো এটা যদি আমরা মোট জমি অর্ধেক 1/2 অংশ, আর এই 1/2 অংশের মধ্যে 7/8 অংশ, 7/16 অংশ ভাইকে দিচ্ছে, তাহলে এটা 7/16।
এইটা 7-এর 16, বাকি যে অংশটা পড়ে আছে 16 ভাগের 7 ভাগ, বা এটা পুরোটাই, বাকি অংশ যেটা পড়ে আছে সেটা হলো আমাদের 1-এর 16 অংশ, আর তার সঙ্গে এইটা দুটো মিলে 3 ভাগে ভাগ হবে। ঠিক আছে, এটা আমাদের না দেখালে চলবে, আমার অঙ্কটা করে দেখালেই চলবে। ঠিক আছে।